এই টিকটক, তারপরে স্ন্যাক ভিডিও, এগুলো হচ্ছে গুনাহের একটা কেন্দ্রবিন্দু। যারা অনলাইনে থাকেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। অনেকে মেসেজ দিচ্ছে যে হুজুর ভাই টিকটক ইনস্টল করেন, আমি নিজেও পেয়েছি। অনেকে লিঙ্ক দিচ্ছে ভাই স্ন্যাক ভিডিও এটা একটু ইনস্টল করেন, কিন্তু এই সমস্ত অ্যাপসগুলো বিশ্বাস করেন পুরো ন্যাকের দ্বারা ভরপুর, অশ্লীলতার দ্বারা ভরপুর। আর এই যে যুবকগুলো দেয়, এই যে ইনভাইট করে, অশ্লীলতার দিকে তারা ডাকে। অ্যান্ড দিস ইজ দ্য সাইন অফ কিয়ামত। এটা কিয়ামতের আলামত, যে কিয়ামতের সময় মানুষকে ভালো কাজের দিকে ডাকবে না, অশ্লীল কাজে দাওয়াত দেবে। নাউযুবিল্লাহ বলবেন না? কেন করে দাওয়াতটা? এই যে অনেকে বোঝে এই জিনিসগুলো। আমি দেখতে পাচ্ছি 240 টাকা দিবে যদি আপনার ইনভিটেশন মানুষ অ্যাকসেপ্ট করে। একটা রেস্ট্রিকশন আছে, যদি আপনার এই পর্যন্ত আপনি পৌঁছতে পারেন আপনাকে 240 টাকা দেবে। আর এই যুবকরা 240 টাকার জন্য মানুষের গুনাহের দিকে ডাকছে। না, এই 240 টাকা তোমার কোনোদিন কাজে আসবে না। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, আজীবন মনে রাখবেন, ইফ ইউর আর্ন মানি সোর্স ইজ হারাম, then your money will be haram, and if your earn money source is halal, then your money will be completely halal. তাই না? যদি আপনি হালাল ওয়েতে ইনকাম করেন, ইনকামটা কি হারাম হবে নাকি হালাল হবে? আর যদি আপনার আর্ন মানি হারাম হয়, সোর্সটা হারাম হয়, তাহলে সবই হারাম হয়ে যাবে। তাহলে এই যে আপনারা হারাম ভাবে ইনকাম করতে চান, এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে গুনাহের থেকে বাঁচিয়ে দিক পড়ে না, আমিন। ভালো কাজের দাওয়াত দেবেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ভালো কাজে দাওয়াত দেয়, যে ব্যক্তি নেক আমল করতে দাওয়াত দেয়, আর তার দাওয়াত কবুল করে কেউ যদি সে আমলটা করে, ওই ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব হবে তার আমল নামায় সে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। সেই আমল আপনি পাবেন। আপনি একজনকে দাওয়াত দিলেন, ভাই তুমি নামাজ পড়ছো না, নামাজ না পড়লে তোমার এটা হবে ওইটা হবে। সে ভয় পেয়ে নামাজ শুরু করলো। ও আজীবন যে নামাজ পড়বে, ওর দ্বারা ওর সন্তান, পরিবার, যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেকটা নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনভাইট পিপল টু ডু সামথিং গুড। ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। অশ্লীলতা ছড়াবেন না, ইমোরালিটি ছড়াবেন না। যারা অশ্লীলতা ছড়ান তাদেরকে আল্লাহ কি বলছে দেখেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, যারা সমাজের ভিতরে বেহায়াপনা ছড়ায়, যারা সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়, কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রেখে দিয়েছে কে? এজন্য অশ্লীলতা ছড়াবেন না, দয়া করে হাতে পায়ে ধরি। খারাপ কাজে দাওয়াত দেবেন, ভালো কাজে দাওয়াত দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। আপনি আমার হিসাব করেন, আপনার হিসাব আপনি করেন, কয়জনকে আমরা দাওয়াত দিয়েছি? সাবিকু ইলাল খায়রাত। আল্লাহ বলেন, শোনো শোনো, খারাপ কাজে দাওয়াত দিও না, খারাপ কাজে কম্পিটিশন করো না, ভালো কাজে কম্পিটিশন করো। ভালো কাজে কম্পিটিশন করতে পারলে জান্নাত থেকে ওয়াজিব করে দিবে কে? এজন্য বোঝা গেল নূহ আলাইহিস সালামের লাইফ থেকে যে আমরা দাওয়াতি কাজে থাকবো ইনশাআল্লাহ। পড়েন জোরে।